সাবস্ক্রাইব করুন বেঙ্গলি ওয়াইফাই স্টাডি ইউটিউব চ্যানেল এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করুন লেটেস্ট এডুকেশনাল ভিডিও পেতে। তো ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিওতে পড়ব মেজর সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রভিশনসগুলো আছে সেগুলো কোন কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আপনারা আগেই জানেন যে ভারতের সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল প্রায় 2 বছর 11 মাস এবং 18 দিন। এই দীর্ঘ সময় ধরে গণপরিষদের সদস্যরা বিভিন্ন দেশের কনস্টিটিউশনকে পড়েন এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো ভালো যে প্রভিশনসগুলো আছে সেই সমস্ত প্রভিশনসগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে তারা সেখান থেকে বড় করেন এবং শেষমেশ 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান কিন্তু তৈরি হয়ে রেডি হয়ে যায় এবং 1950 সালে 26শে জানুয়ারি সেটা কিন্তু লাগু হয় এবং সেই জন্য সেই দিন থেকেই কিন্তু ভারতের কনস্টিটিউশন লাগু হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে পড়ব যে কোন কোন দেশ থেকে কোন কোন প্রভিশনসগুলো কিন্তু বড় করা হয়েছে। তো কনস্টিটিউশন অফ ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে কী কী বড় করা হয়েছে দেখো। প্রিয়াম্বেল অর্থাৎ ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাটা যাকে বলা হয় আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই প্রস্তাবনাটাও কিন্তু এই কনসেপ্টটা কোথা থেকে বড় করা হয়েছে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে। এছাড়াও ফান্ডামেন্টাল রাইটস, ভারতের সংবিধানে বর্তমানে মোট 6টি ফান্ডামেন্টাল রাইট আছে। এই 6টি ফান্ডামেন্টাল রাইট, এই যে ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে না এই ইউএসের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এছাড়াও কি রয়েছে না ফেডারেল স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এটাও এই কনসেপ্টটাও কিন্তু নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে। এছাড়াও নেওয়া হয়েছে কি ইলেকটোরাল কলেজ, এই কনসেপ্টটাও কিন্তু নেওয়া হয়েছে এই ইউএসের কনস্টিটিউশন থেকে। এছাড়াও কি না ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ব্যবস্থা, বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, এটাও কিন্তু এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কোথা থেকে না ইউএসের কনস্টিটিউশন থেকে। ইউএসের কনস্টিটিউশন থেকে আর কি নেওয়া হয়েছে না জুডিশিয়াল রিভিউ সিস্টেম, বিচার ব্যবস্থার যে রিভিউ সিস্টেম, জুডিশিয়াল রিভিউ সিস্টেম, এটাও নেওয়া হয়েছে এই কনস্টিটিউশন থেকে। এছাড়াও নেওয়া হয়েছে প্রেসিডেন্ট অ্যাজ এ সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্স, আমাদের যে আর্ম ফোর্স আছে এবং 3 প্রকার যে ফোর্স আছে, একটা হচ্ছে আর্ম ফোর্স, এয়ার ফোর্স এবং নেভি, এই 3টি ফোর্সের কিন্তু প্রধান হচ্ছেন সুপ্রিম কমান্ডার হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট, এই কনসেপ্টটাও নেওয়া হয়েছে। এছাড়াও ইকুয়াল প্রোটেকশন অফ আন্ডার ল, অর্থাৎ ভারতের প্রত্যেকটা নাগরিকের কিন্তু আইনের সমান অধিকার, এই যে কনসেপ্টগুলো এগুলো নেওয়া হয়েছে ইউএসের প্রিয়াম্বেল, ইউএসের কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে যে সমস্ত বিষয়গুলি বড় করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেগুলি হলো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা যাকে বলা হয় যে সংসদীয় শাসন ব্যবস্থা, এই সংসদীয় শাসন ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এছাড়া কি নেওয়া হয়েছে না দ্য আইডিয়া অফ সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ একক নাগরিকত্ব, আমাদের যে নাগরিকত্ব সেটা হচ্ছে এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, এটা নেওয়া হয়েছে কিন্তু এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এছাড়াও আর কি নেওয়া হয়েছে দ্য আইডিয়া অফ রুল অফ ল, আইনের শাসন। এছাড়াও রিটস, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল রাইটগুলোর মধ্যে আর্টিকেল 32-তে যে 5টা রিটস আছে, সেই 5টা রিটস কিন্তু নেওয়া হয়েছে এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এছাড়াও কী নেওয়া হয়েছে না ইনস্টিটিউশন অফ স্পিকার অ্যান্ড হিজ রোল, অর্থাৎ যে সংসদের স্পিকার এবং তার কি রোল, এই সমস্ত বিষয়গুলো নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশনের থেকে। এবং ল মেকিং প্রসিডিওর, অর্থাৎ আইন যে তৈরি করার প্রসিডিওরটা, এটাও কিন্তু এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। এছাড়াও প্রসিডিওর অফ এস্টাবলিশড বাই ল, আইনের দ্বারা প্রতিষ্ঠিত এই বিভিন্ন ধরনের যে ল মেকিং প্রসিডিওর, এগুলো কিন্তু নেওয়া হয়েছে এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে কি কানাডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ কানাডার যে সংবিধান, এই কানাডার সংবিধান থেকে ভারতের সংবিধানের কোন কোন ইম্পর্ট্যান্ট প্রভিশনগুলো বড় করা হয়েছে সেগুলো দেখা যাক। ফার্স্ট হচ্ছে কি না দ্য কোয়াসি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট,
অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রের রাজ্যের মধ্যে যে শাসন ব্যবস্থার বন্টন, সেটা কিন্তু এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কানাডার কনস্টিটিউশন থেকে। এছাড়াও ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট, অর্থাৎ বিভিন্ন স্টেট অর্থাৎ রাজ্য আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বন্টন, এর কনসেপ্টটা এখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এছাড়াও রেসিডুয়াল পাওয়ার রিটেন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ অতিরিক্ত যে ক্ষমতা সেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে। নেক্সট হচ্ছে আইরিশ কনস্টিটিউশন অর্থাৎ আয়ারল্যান্ডের কনস্টিটিউশন। আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে যে যে প্রভিশনগুলো নেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতিগুলো যে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এর কনসেপ্টটা কিন্তু বড় করা হয়েছে কোথা থেকে না আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। এছাড়াও নমিনেশন অফ মেম্বার টু রাজ্যসভার যে নমিনেটেড মেম্বারগুলো আছে সেই এই মেম্বারগুলো নমিনেশনের যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কিন্তু নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। এছাড়া আর কি নেওয়া হয়েছে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশনের যে মেথড, এই প্রেসিডেন্ট ইলেকশনের মেথডটাও নেওয়া হয়েছে এই আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। ফ্রান্সের কনস্টিটিউশন থেকে কী কী জিনিস নেওয়া হয়েছে না, ফ্রান্সের কনস্টিটিউশন থেকে যেগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে রিপাবলিক অ্যান্ড আইডিয়া অফ লিবার্টি, স্বাধীনতার যে আইডিয়া সেই কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছে ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। এছাড়াও ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বেলে যে ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এই বিষয়গুলো আছে, এগুলো কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে না ফ্রান্সের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কী কী জিনিস বড় করা হয়েছে না ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স উইথিন দ্য কান্ট্রি অ্যান্ড বিটুইন দ্য স্টেট, অর্থাৎ এই যে ব্যবসা, ফ্রিডম অফ ট্রেড, ব্যবসার স্বাধীনতা দেশের রাজ্যগুলির মধ্যে এবং দেশের মধ্যে, এগুলো কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এছাড়াও কি নেওয়া হয়েছে না পাওয়ার অফ দ্য ন্যাশনাল লেজিসলেচারের পাওয়ার টু মেক ল অ্যান্ড ইমপ্লিমেন্টিং ট্রেডস ইভেন অন দ্য ম্যাটার আউটসাইড দ্য নর্মাল ফেডারেল জুরিসডিকশন। এবং থার্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা নেওয়া হয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, যেটা বিভিন্ন পরীক্ষায় বারবার কিন্তু জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্ট কোথা থেকে নেওয়া হয়েছে না কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে ইউএসএসআর, অর্থাৎ রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের কনস্টিটিউশন থেকে কি কি জিনিস বড় করা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের কনস্টিটিউশন থেকে যে সমস্ত জিনিসগুলো বড় করা হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 51A-তে যে 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে, এই ফান্ডামেন্টাল ডিউটিগুলো কোথা থেকে বড় করা হয়েছে না এই ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। নেক্সট হচ্ছে এ কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড প্ল্যানিং কমিশন, অর্থাৎ ভারতের যে প্ল্যানিং কমিশন বর্তমান যেটা চেঞ্জ হয়ে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, যে নীতি আয়োগ, সেই কনসেপ্টটা কিন্তু অর্থাৎ 5 ইয়ার প্ল্যান, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে এই ইউএসএসআর এর কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন কোন বিষয়গুলো বড় করা হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। সেগুলো হলো 1 নম্বর প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার বা সংবিধান সংশোধনের যে প্রসিডিওর সেটা কিন্তু বড় করা হয়েছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে ইলেকশন অফ রাজ্যসভা সদস্যদের ইলেকশন, এই বিষয়টা কিন্তু নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে কনস্টিটিউশন অফ জার্মানি, অর্থাৎ জার্মানির কনস্টিটিউশন থেকে কোন কোন বিষয়গুলো বড় করা হয়েছে। জার্মানির কনস্টিটিউশন থেকে যে বিষয়টা বড় করা হয়েছে মেনলি সেটা হচ্ছে কি দ্য ইমার্জেন্সি পাওয়ার, অর্থাৎ এমার্জেন্সি মানে জরুরি অবস্থা সংক্রান্ত সমস্ত প্রভিশনগুলো অর্থাৎ বেশিরভাগ প্রভিশনগুলো নেওয়া হয়েছে কোথা থেকে না এই জার্মানির কনস্টিটিউশন থেকে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য এমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলো সাসপেন্ড হয়ে যায় বা বাতিল হয়ে যায়, এই বিষয়টা কিন্তু জার্মানির কনস্টিটিউশন থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বড় করা হয়েছে।
নেক্সট হচ্ছে যেটা বললাম, অলরেডি বলা হয়ে গেছে যে রাশিয়ার কনস্টিটিউশন থেকে কী কী বড় করা হয়েছে, তখন ছিল ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। এরপরে হচ্ছে কি না জাপানিজ কনস্টিটিউশন থেকে, জাপানের কনস্টিটিউশন থেকে কী বড় করা হয়েছে না জাপানের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে প্রসিডিওর অফ এস্টাবলিশড বাই ল, অর্থাৎ ল প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এবং সুপ্রিম কোর্টের গঠন, এটা কিন্তু নেওয়া হয়েছে এই জাপানের কনস্টিটিউশন থেকে, সুপ্রিম কোর্টের গঠন। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কী কী বড় করা হয়েছে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে বেশিরভাগ প্রভিশন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে বড় করা হয়েছে। এই জন্য ভারতের সংবিধানকে 1935 সালে ভারত শাসন আইনের ক্লোজড কপি বলেছিলেন এন শ্রীনিবাসন। তিনি কটাক্ষ করে বলেছিলেন যে ভারতীয় সংবিধান হচ্ছে 1935 সালের এই ভারত শাসন আইনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টের একটি ক্লোজড কপি। তো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কী কী নেওয়া হয়েছে না ফেডারেল স্কিম নেওয়া হয়েছে, ফেডারেল স্কিম বিষয়টি নেওয়া হয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। এছাড়াও এমার্জেন্সি প্রভিশনসগুলোও নেওয়া হয়েছে। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন বিষয়টি কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। এছাড়াও অফিস অফ গভর্নর অর্থাৎ গভর্নরের অফিস সম্পর্কে নেওয়া হয়েছে এই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। এছাড়াও জুডিশিয়ারি সিস্টেম নেওয়া হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস অর্থাৎ শাসন ব্যবস্থার ডিটেলসটা কিন্তু নেওয়া হয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।